গাইস আজকের ভিডিও দেখার পরে সত্যিকার অর্থে যারা ফ্রি ফায়ার লাভার আছো তাদের জন্য অনেকটা খারাপ লাগতে চলেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ প্রতিনিয়ত গেমটা যেভাবে করে শেষ হয়ে যাচ্ছে সেইখান থেকে সেই আগের অবস্থানে ফিরে যাওয়ার চান্স খুবই কম। কারণ সবাই এখন তার পার্সোনাল লাইফ নিয়ে বিজি হয়ে যাচ্ছে, গেমটা খেলার টাইমও আগের মতো অতটা নাই। সবাই আস্তে আস্তে এই গেমটাকে কুইট করে দিতেছে। হয়তো আমিও বেশি দিন থাকবো না এই গেমে, হঠাৎ করে একদিন হারিয়ে যাব। তবে এজ এ গেমার হিসাবে যদি কখনো কেউ আমাকে জিজ্ঞাসা করে তোমার পছন্দের গেম কোনটি, তবে এটা আমার বলতে সময় লাগবে না যে এই ফ্রি ফায়ার গেমটি। তুমি যদি এই ফ্রি ফায়ার গেমটা ভালো মন্দ শেষ সময় হিসাবে বিচার করতে যাও, তাহলে আমি বলবো সেই অনেক বছর পিছনের কথা। হ্যাঁ গাইজ, 2016-17 সালের কথা। তাহলে তুমি বুঝতে পারবা পুরান প্লেয়াররা কেন বলে ফ্রি ফায়ার আমাদের ইমোশন। সেই 2017, 18, 19 সাল করতে করতে আজকে 2024 সাল। এই ফ্রি ফায়ারটাকে শুরু থেকে আপডেট করতে করতে কতটি আপডেট চলে আসছে আমাদের মাঝে, তার ফাঁকে যে কখন আমাদের সেই পুরনো ফ্রি ফায়ারটাকে হারিয়ে ফেলেছি সেটা আমরা বুঝতেই পারি নাই। আমরা এমনও একটা সময় পার করে আসছি যেই সময় আমরা ফ্রি ফায়ার না খেলতে পারলে আমাদের চোখে ঘুমই আসতো না। আর এখন আমরা দুই একটা ম্যাচ খেললে আমাদের বোরিং লাগে, বোরিং এর ঠেলায় চোখে ঘুম চলে আসে, গেম খেলার কোনো ইচ্ছাই নাই আগের মতো। আচ্ছা চাঁদুরা, তোমাদের কি সেই ওল্ড ফ্রি ফায়ার থিম সং এর কথা মনে আছে? চলো একটু শুনে আসি। বিশ্বাস করো, এই বাজনাটা শুনলে এখনো আমাদের গায়ের লোম দাঁড়ায় যায়। ইস, কি ছিল তখন ফ্রি ফায়ার, যখন এই সংটা বেজেতো না সবাই মিলে, তখন ফাইট করে একটা আমেজই ছিল আমাদের ভিতরে। এরপর থেকে ফ্রি ফায়ারে হাজারটা সং আসছে, বাট ওইটাই সব থেকে বেস্ট। আর ওইটা শুনলে আমাদের ভিতরে ফাইটের একটা আমেজই ছিল আলাদা। ওই সংটাকে আমরা অনেক বেশি মিস করি। গাইস, তোমাদের কি মনে আছে সেই ফ্যাক্টরির কথা? এইখানে না নামলে তো আমাদের ম্যাচের মজাই আসতো না। ম্যাচে 40টা প্লেয়ার থাকলে 35টা প্লেয়ার এই ফ্যাক্টরিতে নামতো গাইস। আর এই ফ্যাক্টরিতে আমরা টিমিং করতাম, তারপরে এইখান থেকে কিল করে বান্টি টোকেন ওপেন করে তারপরে ছিলাম ফ্যাক্টরির কিং। আর যদি কেউ এক প্রকারে গান পেয়ে যেত তাহলে তো ফ্যাক্টরির উপরে নামলে সে প্লেয়ারটা নিচেই নামতো না। আর এই ফ্যাক্টরিতে হতো সব থেকে বেশি টিমিং গাইস। এইখানে টিমিং করে যা কত মির্জাফুরি করছি গাইস, ওই দিনগুলোরে অনেক বেশি মিস করতেছি গাইস। তারপরে এখনকার ফ্যাক্টরিতে গাইস একটা প্লেয়ারও নামেন, আর এই ফ্যাক্টরিতে নামলে এখন ক্যারেক্টার ইউজ করে তারপরে গান নিয়ে নেয়। আর সেই আগের ইমোশনগুলো আমাদের আর এই গেমের ভিতরে নাই। গেমটা আর আগের মতো ফিলও নাই গাইজ। দেখতেই পাচ্ছ এই ফ্যাক্টরিতে আগে হাজারটা প্লেয়ার নামতো, টিমিং করতো। ফ্যাক্টরিটা হয়তো একটু আপডেট করছে, বাট এইখানে আর সেই আগের মতো ফিল নাই। ম্যাচে এখন 50টা প্লেয়ার নামলে 2টা ফ্যাক্টরিতে নামে না। তারপরে শুনলাম গেমে গ্লাইডার ব্যাক করছে, বাট এখন গ্লাইডার উঠলে 2 সেকেন্ডের ভিতরে আমাদের নামাই দেয়। আগের গ্লাইডার নিয়ে আমরা পিক থেকে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে পিক, তারপরে ফ্যাক্টরি থেকে ক্লক টাওয়ারে এরকম করে আমরা উড়ে যাইতাম এই গ্লাইডার নিয়ে। আর এখন তো 2 সেকেন্ডে নামাই দেয়। আগের গ্লাইডার আর এখনটার ভিতরে অনেক বেশি পার্থক্য। আচ্ছা চাঁদুরা, তোমাদের কি সেই পুরোনো দিনের ডেট মোডের কথা মনে আছে? হ্যাঁ গাইস, আমরা 4জন প্লেয়ার মিলে এটা খেলতাম, 4জন টিমমেট মিলা। আর গাইস তখনকার সময় আমরা বেশি একটা খেলা পারতাম না, এই ম্যাচটা খেলতে আমাদের কাছে অনেকটা বেশি ভালো লাগতো। এখানে এসে জম্বি মারা, তারপরে 4টা ফ্রেন্ড, তারপর বলতাম কে কয়টা ড্যামেজ করছে, কে কয়টা কিল জম্বি মারছে গাইস। এই মুডটাকে তো আমরা অনেক বেশি মিস করতেছি। আর এটা হয়তো গেমে দিলেও এখন আর আগের মতো ফিল নাই। মিস করতেছো কে কে ওল্ড পিক কে গাইস, ডাবল ডোরের ঘরটা গাইস, তারপরে হচ্ছে গিয়ে এই পিকে সেই ড্রাগন অনেক বেশি মিস করতেছি। নতুন পিক তো অনেক প্লেয়ারই অনেক ভালোবেসে ফেলছো, বাট এই পিকটা আগের মতো নাই। নতুন পিকে তো সবাই গেম প্লে করো, বাট একটা ঘর, তার উপরে ছাদে নামো। আর আগের পিকটা ছিল কতগুলা ঘর, তারপরে আগের পিকে আমাদের সেই ইমোশন গাইস। ওই পিকটা তো এখন হয়তো মিনি করে দিছে, কিন্তু যে ওই পিকটাকে আমরা অনেক বেশি ভালোবাসতাম। আগে তো ব্রাজিলার ম্যাপও দিত ম্যাচের ভিতরে, আমরা তো সেখানে র্যাঙ্ক পুশ করতাম। আগের টাইমে আমরা যখন র্যাঙ্ক পুশ করতাম তখন তো অনেক টাইম বসে একটা টাওয়ারে পুশ করতাম। আর এখনকার প্লেয়ার তো হিরোইক উঠতে যায় 1-2 দিনের ভিতরে। আর আগে আমরা হিরোই করতাম 4-5 দিন, 10 দিন বসে হিরোই করতাম। আর একজন হিরোই করতে পারলে আমরা ডে দিতাম, দেখ বন্ধু আমি কিন্তু হিরোইকে আছি। আর এখন তো হিরোইক উঠলে, গ্র্যান্ড মাস্টার উঠলেও সেই আগের হিরোইকের ফিলটাও পাওয়া যায় না। হ্যাঁ গাইস, মিস করি অনেক বেশি সেই ওল্ড ফ্রি ফায়ারকে। গাইস তোমাদের কি মনে আছে সেই স্কালমার্কসের কথা? এখন তো একটা বিভাস প্লেয়ারকেও এতটা রেসপেক্ট করে না যা আগে একটা স্কালমার্কস প্লেয়ারকে করতো। এই প্লেয়ারটা ম্যাচে পড়লে সবাই বলতো এই বুইয়া করবে, আর একটা স্কালমার্কস প্লেয়ার দেখলে আমরা অনেক বেশি ভয় পাইতাম যে এইটা মনে হয় আমাদের স্কোয়াড পুরো মেরে দিবে। এখন তো গেমে হাজারো ক্যারেক্টার চলে আসছে, কিন্তু তোমাদের কি মনে আছে সেই ডিজে আলোকের কথা? যখন আমাদের ফ্রি ফায়ারে ডিজে আলোক ক্যারেক্টার ছিল তখন তো সবাই বলতো এটাকে বিগ ফ্যান। আর আলোক ক্যারেক্টারটা এতটা রেয়ার ছিল গাইস, এইটাই ছিল ফ্রি ফায়ারের সর্বফার্স্ট বেস্ট ক্যারেক্টার। হ্যাঁ গাইস, একটা ডিজে আলোক ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা কত কি করছি। যারা ফ্রি ফায়ার খেলে তারা সবাই ইউটিউবারদের কমেন্ট বক্সে যায় বলতো ভাই প্লিজ ইয়ার ডিজে আলোক গিফট দে দো না ইয়ার। আর তখন তো ইন্ডিয়ান প্লেয়াররা আমাদের সাথে খেলতো, আর এই ক্যারেক্টারটা ছিল ফ্রি ফায়ারের সেই ওল্ড ইজ গোল্ড প্লেয়ার। এখন তো আলোক নিয়ে অনেকে খেলেই না, এখন তো অন্যান্য ক্যারেক্টার আছে, হাজারো ক্যারেক্টার, ডিমেট্রি, এখন অলমোস্ট সবাই এইসব ক্যারেক্টার নিয়েই খেলে। কিন্তু তোমাদের সেই ইমোশনগুলা কই পাবা গাইস?
আগে একটা ক্যারেক্টার ছিল ডিজে আলোক হায়াতু, এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বোচ্চ বেস্ট ক্যারেক্টার। তবে গাইস এইটা বলবো যে গেমটা দিন দিন একেবারে ডিজেবল হয়ে যাচ্ছে। তবে সবকিছুই ভালো ভালো কাটতেছিল, হঠাৎ করে যে আমাদের এই ফ্রি ফায়ার গেমটা কি হয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারি নাই। হ্যাঁ গাইস, আমাদের গেমটা কতই না ভালো ছিল, এই ম্যাপে বৃষ্টি হইতো, আমরা একটা ম্যাচ খেলতাম মানে রিয়েল ভার্সনের মতো। আর এখন একটা ম্যাচ খেলি, ম্যাচে তেমন একটা ফিল পাই না। আগে তো একটা ম্যাচ খেলতে আমাদের কতই না ভালো লাগতো। এই ফ্রি ফায়ার গেমটা আমরা সারা রাত্র গেম খেলতাম, সারা রাত্র শীতের দিনে তারপরে গেম খেলতাম। আর এখন একটা দুইটা ম্যাচ খেললে আমাদের চোখে ঘুম আইসা পড়ে, গেমে পাই না সেই আগের মতো ফিল। আপডেট করতে করতে সেই আপডেটের ফাঁকে কখন যে আমাদের গেমটাকে একেবারে ডিজেবল করে দিছে সেটা আমরা নিজেরাই বুঝতে পারি নাই। হ্যাঁ গাইস, এই ফ্রি ফায়ারে এখন ওল্ড প্লেয়ার কেউই নাই, খুব কম ওল্ড প্লেয়ার আছে, সবাই আইডি কিনা এখন পুরো হয়ে যাইতেছে। আপডেট করতে করতে গেমটাকে এমন করে দিছে, এই গেমের প্রতি এখন আর কোনো মজাই নেই, আর কোনো ফিলও পাই না। সো গাইস, আজকের ভিডিওটা এই জন্যই বানানো, ওল্ড ফ্রি ফায়ারকে অনেক বেশি মিস করতেছিলাম। তো কথায় কথা ভুল হইলে অবশ্যই ক্ষমা করে দিবা, মাফ করে দিবা। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর টেক কেয়ার। এই ছিল আজকের ভিডিওতে। আল্লাহ হাফেজ, চান্দুরা।